শিমুলের পাশে দাঁড়িয়ে পলাশ আর মধুবালাকে জব্দ করলো পরাগ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পরাগ শিমুলকে জড়িয়ে ধরে বলতে থাকে, শিমুল আমার খুব ভয় করে জানো, এই যে তুমি এতটা রাতে ফেরো, তারপর এই যে বাড়ির তৈরি করা খাবারগুলো খাও, আমার না মনে হয় আমি যেন তোমাকে হারিয়ে ফেলবো। শিমুল তখন বলে, এমনটা বলছো কেন? আরে বাবা, এমনটা বলার কারণটাই বা কি? দেখো, কেউ আমার কোনো ক্ষতি করবে না, আর তাছাড়া যে ক্ষতি করতে চেয়েছিল তাকে তো প্রায় পুলিশ ধরেই ফেলেছিল, আর হয়তো ধরবেও। তাই তুমি আর আমাকে নিয়ে এতটা ভয় পেও না। তুমি এমনি অসুস্থ, তার মধ্যে যদি আমাকে নিয়ে এত চিন্তা করতে থাকো তাহলে তো তোমার শরীরটা আরও বেশি খারাপ হবে, তাই না? সেই জন্যই বলছি, চিন্তা করবার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হতেই হবে। আর এর মধ্যেই তখনই পরাগ বলে, না শিমুল, আমি পরাগ বলছি, জানো তো, এই পলাশ আর প্রতীক্ষা, এদেরকে আমি খুব ভয় পাই। হ্যাঁ, একটা সময় এই পরাগ পলাশ আর প্রতীক্ষার দলে ছিল ঠিকই, কিন্তু এখন আর নেই। আর ওদেরকে দেখে আমার ভয় হয় এই জন্যই যে হয়তো ওরা আবারও তোমার কোনো ক্ষতি করতে চাইবে, কারণ আমার না খুব একটা বিশ্বাস বা ভরসা কোনোটাই হয় না। শিমুল বলে, পলাশ আর প্রতীক্ষা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা যতবারই আমার কোনো ক্ষতি করতে আসুক না কেন, আমি ওদেরকে ঠিকই ধরে ফেলবো। আর এত চিন্তাই বা করছো কেন? সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোমার সাথে। জানো তো, আমি এবারে ভেবেছি, এবারে আমি টাকা জমিয়ে তোমাকে একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যাব, আর এবছরেই তোমার অপারেশনটা যেভাবেই হোক করাবো। আমি চাই তুমি আবারও আগের মতন সুস্থ হয়ে একটা স্বাভাবিক জীবন লিড করো, কারণ এই রকমভাবে তো বাঁচা যায় না, বলো? তুমি এরকমভাবে কতক্ষণ শুয়ে বসে থাকবে? আমি জানি তোমার অনেক বেশি কষ্ট হয়, তাই আমি তোমার কষ্ট দূর করতে যাই করি না কেন আগে এটাই করব যে তোমার অপারেশনটা করাবো। শিমুলের কথা শুনে পরাগ অনেক ভরসা পায় আর বলে, আমি জানতাম শিমুল, কেউ যদি আমার কথা মন দিয়ে ভাবে তাহলে সেটা শুধুমাত্র তুমি আমার কথা খুব ভাবো, আমার জন্য তুমি সব করতে পারো। কিন্তু শিমুল, তুমি আমাকে কথা দাও, তুমি ওদের রান্না করা খাবার খাবে না। জানো শিমুল, সেদিনকারই তো জোর করে আমাকে জুস খাওয়াতে এসেছিল, আমার তো ভয় হয়ে গিয়েছিল, আর আমি সেই জুস গায়ের জোরে ফেলে দিয়েছি। পলাশ আর প্রতীক্ষা অবশ্য একটু সন্দেহ প্রকাশ করেছিল ঠিকই, কিন্তু তারপরে আর কিছু বলেনি। কিন্তু আমি ওদের দেওয়া খাবার খাই না। মনে আছে কিভাবে আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল, তোমার ওপর দোষারোপ করেছিল? শিমুল বলে, আমার সবটাই মনে আছে পরাগ। ঠিক আছে, তুমি যখন এতটাই সন্দেহ প্রকাশ করছো, আমি কোনোভাবেই আর ওদের তৈরি করা রান্না খাবো না। বিশেষ করে প্রতীক্ষা যখন যেটা করবে সেটা তো খাবোই না। তুমি যখন বলছো, এবার আমার সত্যি ভয় লাগছে গো। এই যে তোমাকে আমি ওদের ভরসায় ফেলে রেখে যাই, না জানি আবার কি করে, কারণ ওদেরকে তো আর ভরসা করা যায় না। যখন যেটাই ইচ্ছা তখন সেটাই করতে থাকে, তাই বাড়াবাড়ির একটা সব লিমিট থাকে। আমি আর সেই লিমিট সহ্য করব না। কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি ভালো করে থাকবে, ওদের দেওয়া জিনিস তুমিও খাবে না। পরাগ বলে, আমি খাবো না আর খাইও না। আর তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি না খুব চিন্তায় থাকি, জানো শিমুল, মনে হয় কখন তুমি ফিরবে, কখন তুমি আমার কাছে আসবে। শিমুল বলে, এই তো আবার যাব, আবার ডিউটি করে চলে আসবো তোমার কাছেই। কোথায় আর যাব বলো? তুমি ছাড়া আমার আর কে বা আছে? তুমি যে এতটা বদলে গেছো, আমার মনের মতন ঠিক একটা মানুষ তৈরি হয়েছো, তার জন্য আমার খুব ভালো লাগে। আমি তো এটুকুই চেয়েছিলাম, আর আমি কিচ্ছু চাইনি, আর এটুকু পেয়ে আমি খুব খুশি। পরাগ বলে, যাক বাবা, সব ভালো হয়ে গেলে সবটাই ভালো। এর মধ্যেই শিমুল ডিউটি করে বাড়িতে চলে আসে, আর ঠিক তখনই বাড়ির বেলটা বেজে ওঠে। তারপর মধুবালা বলে, ও বৌমা, এখন তো তোমার বান্ধবীদের আসার সময় না, তাহলে কে আসলো? দরজা খোলে প্রতীক্ষা, আর এসেছে একটা চিঠি। তখনই পলাশ বলে, কিসের চিঠি, আমাকে দাও তো দেখি। এরপরেই পলাশ বলে, বাহ, তার মানে আমাদের এই কেসটা কোর্টে উঠছে কালকে, সেই জন্যই আমাদের কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে। আর এটা শোনার পরেই মধুবালা বলে, বৌমা, তোমাকে যে আমি বললাম যে এই কেসটা তুমি তুলে নাও, ছেলেমেয়েগুলোকে ঝামেলার মধ্যে আর জড়িও না, তুমি আমার কথাটা শুনলে না? শিমুল বলে, মা, আমি থানায় গেছিলাম তোমার কথা শুনে, কিন্তু তার আগেই ওরা চার্জশিট জমা করে দিয়েছে। আমি কি করতাম বলো? আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আমি যতটা করার ততটাই করেছিলাম। তখনই প্রতীক্ষা বলে, থামো থামো, আসলে তুমি কি চাইছো বলো তো? তুমি পলাশকে এই বাড়ি থেকে সরাতে চাইছো, তাহলে এই বাড়িটা গ্রাস করতে তোমার অনেক বেশি সুবিধা হবে, তাই নয় কি? এবারে আমার চাকরিটা তো খেয়েছিলে, আর এবারে খাবে হচ্ছে এই পলাশেরটা। তখনই শিমুল বলে, তোমাদের চাকরি খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যখন কিছু করোইনি, তাহলে তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি তো এই কথাটাই বুঝতে পারছি না যে শুধু শুধু ভয় পাওয়ার কারণটা ঠিক কী। তখনই পরাগ বলে, আচ্ছা মা, তুমি শিমুলকে এইভাবে বলছো কেন?
শিমুলের হাতে তো আর কোর্ট কাছারি নেই। অফিসার যদি চার্জশিট পেশ করেই থাকে, শিমুল সেখানে কি করতে পারে? তখনই পলাশ বলে, বাহ রে দাদা বাহ, এখন বউয়ের সাপোর্টে কথা বলছিস তাই তো? দুদিন আগেও এই বউকে তুই সহ্য করতে পারতিস না, তুই এই বাড়ি থেকে বার করতে চাইতিস, এমনকি নতুন একটা মেয়েও ঠিক করেছিলিস বিয়ে করবি বলে, আর এখন এই মেয়েটাই তোর কাছে সব হয়ে গেল। পরাগ বলে, কুবুদ্ধি। একটা কথা আছে জানিস তো, তুমি যতই সোজা পথে চলো না কেন, তোমার সাথে যদি কয়েকজন কুবুদ্ধি দেওয়ার লোক থাকে তাহলে তুমি অটোমেটিক্যালি সেই পথেই হাঁটবে। আমার অবস্থাও তাই হয়েছিল। আর দেখ, আমি আমার কুকর্মের শাস্তিটাও পেয়েছি। আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এত কিছু হলো, তবুও আমি বদলে গেছি। কিন্তু তোর বউ প্রতীক্ষা এত কিছু করলো, শাস্তি পেল, তবুও এক ফোঁটাও বদলায়নি। মধুবালা বলে, কি হচ্ছেটা কি? তোরা কি এবার দুই ভাইতে ঝামেলা শুরু করবি? দেখলে তো বৌমা, কেন আমি তোমাকে বলেছিলাম এই কেসটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, এই কেসটা তুলে নাও। তুমি আমার কোনো কথা শুনলে না। আচ্ছা বৌমা, তুমি আমার পলুকে এরকমভাবে শাস্তি দিয়ে কী লাভ পাবে? ওর জীবনটা নষ্ট করতে চাইছো? শিমুল বলেন, না মা, আমি ওর জীবন কেন নষ্ট করতে চাইবো, তাই না? ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ সেটা বুঝতে পেরেছে, আর সেই জন্যই পুলিশ চাইছে এর একটা ফয়সালা করতে। আর এখানে তো আমি কিছু করতে পারবো না। এমন তো না যে আমি টাকা দিয়ে পলাশকে জেলে পাঠাচ্ছি, এখানে তো সব কিছু পুলিশ করছে, আমি কি করতে পারি? প্রতীক্ষা বলে, থামো থামো, পুলিশ কি করতে পারে আর কি পারে না সেটা আমরাও কিছুটা জানি, কিন্তু তুমি যা বাড়াবাড়ি শুরু করেছো সে সম্পর্কে আর সত্যি কিছু বলার নেই। সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ তুমি। মা, আমি এখনো বলছি দিদিভাই শুধুমাত্র এই বাড়িটার জন্য এই সমস্ত কিছু করছে। কিন্তু পরাগ মধুবালাকে বলে, মা, তুমি যদি এখনও শিমুলকে বিশ্বাস করে উঠতে না পারো, ভরসা করতে না পারো, তাহলে না আমার কিচ্ছু বলার থাকবে না। বারবার শিমুল তোমাকে বিশ্বাস করেছে, কিন্তু তুমি সেই বিশ্বাসের মান মর্যাদা রাখতে পারোনি। তুমি আবারও সেই পলাশদেরকে বিশ্বাস করছো। পলাশটা কি করেছে সেটা মনে হয় তুমি ভুলে গেছো। আমাকে বিষ খাওয়ানো থেকে শুরু করে শিমুলকে ফাঁসানো, শতদ্রুকে ফাঁসানো, সবটাই কিন্তু করেছিল এই পলাশ আর প্রতীক্ষা। তার সাক্ষী ছিলাম শুধুমাত্র আমি। আর আজও তুমি ওদেরকেই সাপোর্ট করছো। যখন এইবারও প্রমাণ হয়ে যাবে যে পলাশই মারতে চেয়েছিল শিমুলকে ফাঁকা রাস্তায়, তখন পারবে মা নিজেকে ক্ষমা করতে? মানুষকে একবার ক্ষমা করা যায়, দুবার ক্ষমা করা যায়, মেনে নিলাম তিনবারই ক্ষমা করা যায়, কিন্তু তুমি বারবার শিমুলকে অবিশ্বাস করে যেই ভুল করছো সেই ভুলের ক্ষমা কিন্তু তুমি আর পাবে না। আর এটা শোনার পর মধুবালা নিজেই চুপ হয়ে যায়। আর তখনই শিমুল বলে, থাক পরাগ, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। কেউ যদি আমার কথা বা তোমার কথা বিশ্বাস করতে না পারে তাহলে আমাদের আর সত্যি কিছু করার নেই। আর এই কেসটা যখন কোর্টে উঠবে তাহলে দেখাই যাক আসল অপরাধী ঠিক কে। আর এটা শুনে পলাশ আর প্রতীক্ষা দুজনাই ভয় পেয়ে গেছে।